Hello and welcome to all of you in your own YouTube channel Math Magic. And last class আমরা ক্লাস 10 এর রিয়েল নাম্বারস এর থিওরিজ নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি রিয়েল নাম্বারস এর কিছু কোশ্চেনস। ঠিক আছে, আমরা চেষ্টা করব যে যতটুকু পসিবল হয় ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেনস কিছু কভার করা, ওই টাইপগুলোকে কভার করা যে টাইপগুলো আমাদের এক্সামে এসেছিল, আসছে এবং ফিউচারেও আসবে। ওকে, আচ্ছা, তো ভিডিওতে নেক্সট যাওয়ার আগে আমি আবারও বলছি, যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড যদি কন্টেন্ট ভালো লেগে থাকে দেন মেক আ লাইক, শেয়ার অবশ্যই। অ্যান্ড যাদেরকে তোমার মনে হয় যে ভিডিওগুলো শেয়ার করলে সে একটু লাভবান হবে, দেন তাকে অবশ্যই অবশ্যই শেয়ার করো। ওকে, বেশি কথা না বলে আমি স্টার্ট করতে যাচ্ছি আজকের ভিডিও। ওকে, তো প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে আছে। ঠিক আছে, আমি কোশ্চেনটাকে আমার সামনে বই লেখা আছে, বই থেকে বই দেখিয়ে রাখছি। এই বইটা থেকে আমি ফলো করছি। ওকে, তো এখানে আমার কাছে কোশ্চেনস আছে, আমি কোশ্চেন এখান থেকে দেখে নিচ্ছি, তোমাদের স্ক্রিনে কোশ্চেন থাকবে, রাইট? তো প্রথম কোশ্চেন যেটা তোমাদের কাছে বলা আছে, দ্য এলসিএম অফ টু নাম্বারস ইজ 182 অ্যান্ড দেয়ার এইচসিএফ ইজ 13। ওকে, কোশ্চেনটাকে সলভ কি করে করব? আমরা সলভিং এ ফোকাস করি। দেখো, একটা 1 মার্কের কোশ্চেনে যখন তুমি এক্সাম পার্সপেক্টিভে থাকবে, একটা 1 মার্কসের কোশ্চেনের মধ্যে যদি তোমার টাইম মোর দেন 50 সেকেন্ডস ক্রস করে থাকে, সেটা যদি এমসিকিউ হয় অথবা নর্মাল 1 মার্কসের হয়, নর্মাল 1 মার্কসের যদি হয় বিএসএ টাইপ কোশ্চেন্স, ওইটার মধ্যে তোমার 1 মার্কসের কোশ্চেনের মধ্যে তুমি 1 মিনিট 10 সেকেন্ড এনাফ। বাট যদি এমসিকিউ হয়ে থাকে তাহলে 30-40 সেকেন্ড এর বেশি যাচ্ছে, মানে তোমার প্র্যাকটিসের মধ্যে প্রবলেম আছে, রাইট? তো কোশ্চেন তোমার সামনে আছে, ভিডিওকে পজ করো, নিজে ট্রাই করো, ঘড়ি দেখে ট্রাই করো যে আমার যতটুকু টাইম রিকোয়ার্ড তার মধ্যে আমি করতে পারছি কিনা। ঠিক আছে, আর আমি এখানে সলভ করাচ্ছি। তো কোশ্চেন তোমার সামনে আছে। কোশ্চেন বলেছে দ্য এলসিএম অফ টু নাম্বারস is 182 and their HCF is 13. If one of the number is 26, find the other. আমি এখানে প্রপার্টি নিয়ে কিছু কথা বলবো না, জাস্ট আমরা সলভিং এ ফোকাস করব। যাদের বাংলা মিডিয়াম তাদের জন্য আমি কোশ্চেনটাকে বাংলাতে বলে দিচ্ছি। বলেছে দুটো নাম্বারের, দুটো সংখ্যার লসাগু 182, গসাগু 13 যদি হয় এবং একটি সংখ্যা যদি 26 হয়, তবে অপর সংখ্যাটি কত হবে? যাদের বাংলাতে ট্রান্সলেট করা দরকার তাদের পেন কপি নিয়ে আশা করি বসে গেছে। অবশ্যই লিখে নাও কোশ্চেনটাকে, অ্যান্ড তোমার সাথে এখন আমি দাঁড়িয়ে একসাথে আমরা প্র্যাকটিস করছি, রাইট? তো কোশ্চেনটাকে লিখে নাও, লিখে এরপর সলভিং এ ট্রাই করো। ঠিক আছে, ওকে। তো এলসিএম আমরা লেখার সময় এরকম ভাবে লিখবো, ইংলিশে লিখবে given LCM is 182, ঠিক আছে, and HCF is 30, HCF is 30। এখন থিওরি ক্লাসে আমি বলেছিলাম, এখন মনে থাকবে, মনে আছে তোমাদের, যে এলসিএম কে জেনারেলি আমরা L দিয়ে রিপ্রেজেন্ট করি আর HCF কে আমরা H দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, one of the number একটি নাম্বারকে আমরা a দিয়ে রিপ্রেজেন্ট করছি। নাম্বারটি কি দেওয়া আছে? 26। স্যার তুমি না বললে বাংলাতে বলবে, আমি বাংলাতে বলে দেবো। আগে আমরা ইংলিশটা সেই নেই, এখন প্রত্যেকটা টার্মের বাংলা টার্ম আমি বলে দিচ্ছি। তো ওয়ান অফ দ্য নাম্বার ইজ a, এন্ড এখন আমাদের কাছে একটা থিওরি ছিল কি, যে যদি দুটো নাম্বারকে মাল্টিপ্লাই করলে আমরা কোনো একটা রেজাল্ট পাই, তাহলে তাদের এলসিএম এন্ড এইচসিএফ এর প্রোডাক্টও সেম হবে। মানে নাম্বার দুটার প্রোডাক্ট আর এলসিএম আর এইচসিএফ এর প্রোডাক্ট, এই দুটো রেজাল্ট অলওয়েজ ইকুয়াল হবে। তো এখন এদের মধ্যে এ আমাদের জানা আছে কত? 26। আরেকটা নাম্বারকে আমরা বি এ গুণ করলাম, এল আমাদের দেওয়া আছে কত? 182, রাইট? এইচ আমাদের প্রোভাইডেড আছে 13। এখন ওদের কোশ্চেন হলো বিটা কত, মানে সেকেন্ড নাম্বারটা কত। তো সেকেন্ড নাম্বার বি ইকুয়ালস টু, দেখো যদি কেউ এখান থেকে ক্যালকুলেশন করতে চাও আরামসে করতে পারো, কোনো সমস্যা নেই। 13 দিয়ে যেহেতু প্রোডাক্ট ফর্মে আছে, আমরা 13 দিয়ে 26 কে কাটতে পারি, সমস্যা নেই। আর যদি কেউ মনে করে যে স্যার আমি ছোটবেলার মতোই করতে চাই, তাতেও কোনো আপত্তি নেই, আরামসে করো, ভুল যাবে না। তো এখানে আমাদের কাছে 182 রইল ইনটু 13 রইল, আর নিচে চলে এসেছে 26। স্যার নিচে কেন এলো? কারণ প্রোডাক্টে আছে, ওই পাশে গেলে ডিভাইড হবে। 13 দিয়ে 26 কে কাটলে 13 2 26, তো 2 হচ্ছে, 2
2 দিয়ে এটাকে কাটলে 2 9s are 18, 2 1s are 2, right? Therefore b is equals to 91. তো আমাদের আই থিংক কনসেপ্ট বোঝা গেছে যে এরকম টাইপের যদি কোনো কোশ্চেন হয় এই ধরনের কোশ্চেনকে আমরা কিভাবে সর্ট আউট করব। ওকে, যাদের বাংলা মিডিয়াম তাদের জন্য বলছি, গিভেন মানে প্রদত্ত, গিভেন মানে প্রদত্ত, এলসিএম মানে লসাগু, এইচসিএফ মানে গসাগু। লসাগুকে এলসিএম কে আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করি, গসাগুকে এইচসিএফ কে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, রাইট? এবং ওয়ান অফ দ্য নাম্বার এ, একটা নাম্বার দেওয়া আছে কত 26, ঠিক আছে? তো একটি সংখ্যা যাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করছি সেটা কত 26, আরেকটি সংখ্যাকে আরেকটি নাম্বারকে তুমি বি দিয়ে রিপ্রেজেন্ট করছো, ঠিক আছে? যারা ইংলিশ মিডিয়াম তাদের বাংলা ভার্সনটার সময়, বাংলা ভার্সনটা যখন আমি বলবো তখন তুমি স্কিপ করতে পারো, ওই পার্টটা স্কিপ করতে পারো, ঠিক আছে? ওকে, তো তারপর তো বাকি ক্যালকুলেশনটা ইংলিশ বাংলা সবার জন্য সেম, ঠিক আছে? সো দিস ইজ আওয়ার ফার্স্ট কোশ্চেন, পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। ওকে, তো লেটস গো ফর দ্য সেকেন্ড কোশ্চেন। তোমাদের স্ক্রিনে সেকেন্ড নাম্বার কোশ্চেনটা আছে, আমি কোশ্চেনটাকে এখান থেকে একটাবার পড়ছি এন্ড তার সাথে আমি এটা বাংলা টার্মটাকে বলে দিচ্ছি। কোশ্চেন আছে, দ্য ACF of two numbers is 27 and their LCM is 162. If one of the number is 54, find the other number. এটাকে আমি তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কোশ্চেনটাকে সলভ করবে এন্ড কমেন্ট সেকশন খোলা আছে, ওইটার মধ্যে অবশ্যই আনসারটাকে জানাবে যে কত এসেছে আনসারটা, রাইট? সেম টু সেম টাইপের কোশ্চেন। এটার মধ্যে তোমাদেরকে দুটো নম্বরের ACF দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, ওদের LCM দেওয়া আছে, লসাগু দেওয়া আছে। তো একটা নাম্বার প্রোভাইডেড আছে 54, জিজ্ঞেস করছে সেকেন্ড নাম্বারটা কত হবে, সেম টু সেম টাইপের কোশ্চেন, রাইট? সো নাও লেটস মুভ ফর দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। থার্ড কোশ্চেন বলা হচ্ছে কি, ইফ ACF, দেখো এখানে নোটেশনটা মানে খুব ম্যাটার করছে, বাংলাতে বললে এটাকে আমি বেতালা ম্যাটার করছে বলতাম, যাই হোক বেতালা বেতালা না বলে মেইন কথাতে আসি আমরা। তো ওদের ACF গিভেন আছে, কি দেওয়া আছে কোশ্চেনটা মধ্যে দেখো, ACF অফ two numbers 336 and 54, 336 and 54 is provided 6. ওকে, তো ACF অফ এই দুটো নাম্বার, এদের ACF টা কত দেওয়া আছে, 6 দেওয়া আছে। এখন জিজ্ঞেস করছে এদের LCM টা কত হবে, রাইট? কোশ্চেন ক্লিয়ার? তো এখান থেকে আগে আমরা একটু স্প্লিটটা লাগিয়ে দিই। তো হিয়ার মানে এই ক্ষেত্রে বাংলাটাও সাধারণত বলছি, কিন্তু খেয়াল রাখবে বাংলাটাও বলা হচ্ছে। তো হিয়ার এই ওয়ান নাম্বার যাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করছি, প্রথম নাম্বারটা which is 336, আদার নাম্বার মানে সেকেন্ড নাম্বারও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আদার নাম্বার যাকে আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করছি দ্যাট ইজ 54 and ACF মানে গসাগু যাকে আমরা h দিয়ে রিপ্রেজেন্ট করছি দ্যাট ইজ 6। देयरफॉर এখন আমাদের টার্গেট কি? এখন আমাদের টার্গেট হচ্ছে এলসিএম, ঠিক আছে? তো আমাদের ইনফরমেশন কি ছিল যে a ইনটু b যা হবে h ইনটু l তা হবে। l টা কি ছিল আমাদের? এলসিএম ছিল, লসাগু ছিল, রাইট? a আমাদের জানা আছে কিনা? হ্যাঁ স্যার জানা আছে। কত জানা আছে? 336। b জানা আছে কিনা? জানা আছে স্যার। কত জানা আছে? 54। h জানা আছে কিনা? হ্যাঁ স্যার 6। l জানি কিনা? না, l টাই আমাদের টার্গেট, রাইট? এখন একটা কথা বুঝে রাখো, যাদের জানা আছে আমি ড্যাম শিওর যে আমরা ক্লাস 10 এ আছি, আমরা বোর্ড ফেস করতে যাচ্ছি, তো আমাদের এতটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে। বাট যাদের কাছে নেই আমি তাদের জন্য বলছি, সাপোজ করো তোমার কাছে a b c আছে অথবা c d আছে, ঠিক আছে? তুমি যদি এদের মধ্যে কোনো একটা নাম্বারকে তার সাইড চেঞ্জ করাও, রাইট? লাইক তোমার কাছে এখানে প্লাসের a আছে, তুমি এটাকে ওই পাশে নিয়ে যাচ্ছ, মাইনাসে করছো। যখন তুমি কোনো একটা ইন্ডিভিজুয়াল নাম্বারকে সাইড চেঞ্জ করাবে তখন সাইন চেঞ্জ হবে। সাইড চেঞ্জ যখন করাবে তখন সাইন চেঞ্জ হবে। কখন? যদি একটা পার্টিকুলার কিছুকে আমাদের সাইড চেঞ্জ করতে হবে। বাট যখন আমরা বোথ সাইড রিভলভ করব, দুটো সাইডকে একসাথে ঘুরিয়ে দেব, তখন সাইনের কোনো রকম চেঞ্জ হবে না। মানে c d আর a b will be same, তাদের সাইনের কোনো রকম চেঞ্জ হবে না, রাইট? কেন হবে না সেটা নিয়ে আমরা যখন ডিটেইল ভিডিওতে যাব তখন সব ছোট থেকে বড় জিনিস সব ডিসকাস হবে, ডোন্ট ওয়ারি। তো এখন আপাতত চলে আসো এল এর ভ্যালু কি করে বের করব। শোনো, আমরা একটু ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই পাশেরটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, এটাকে এই পাশে নিয়ে আসছি, মানে 6 * l is equals to 336
054 L equals to তাহলে কি হচ্ছে স্যার 336 into 54 by 6 বাই কেন হলো স্যার কারণ এখানে ইনটুতে আছে ওই পাশে গেলে ডিভাইড হবে আর ডিভাইড হবে মানে নিচে যাবে নিচে নিচে কাটো 6 দিয়ে তো 6 দিয়ে 54 কে যদি আমি ক্যান্সেল করি ডাইরেক্ট 6 9 যা 54 ঠিক আছে তাহলে আমাদের L এর ভ্যালুটা কত আসছে L equals to মাল্টিপ্লাই লাগিয়ে দাও তো 54 carry 5 27 32 2 carry 3 3024 is your answer তো লাস্টে লিখে দেব therefore LCM equals to 3024 মানে লসাগু equals to 3024 ওকে আশা করি কোশ্চেনের সলিউশনটা বোঝা গেছে তো পজ দ্য ভিডিও and note it down right okay now let's move for the question number 4 স্ক্রিনে তোমাদের question number 4 চলে এসেছে I think right আর আমি এখান থেকে দেখে একবার বলে দিচ্ছি কোশ্চেনটাকে বললো the LCM of two number is 9 times their HCF দুটো নম্বরের LCM তাদের HCF এর 9 times okay the sum of LCM and HCF is 500 very nice find the HCF of two numbers দুটো নম্বরের HCF কত হবে সেটা নির্ণয় করো ঠিক আছে কোশ্চেনটাকে বাংলাতে একবার রিড করে দিচ্ছি তাহলে আমাদের মানে আমার মতো যারা আছে যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট তাদের জন্য আবার সমস্যা হয়ে যাবে তারপরে বলবে কমেন্ট সেকশনে স্যার বাংলা কোথায় গেল বাংলা বলে দিচ্ছি শোনো বাংলাতে বলা আছে মানে বাংলাতে বলা নেই ইংলিশেই বলা আছে আমি বাংলাটা বলে দিচ্ছি বলা আছে যে দুটো নম্বরের লসাগু তাদের গসাগুর 9 গুণ 9 টাইমস বলা আছে 9 গুণ ঠিক আছে বাংলাটা বলছি কিন্তু শুনে লিখে না ওই শুয়ে শুয়ে মোবাইল হাতে নিয়ে স্ক্রিনটাকে জুম করে স্যারের চেহারা দেখে একটু বোর্ড দেখে একটু ফিল নিয়ে ওইটা হবে না এখন এক্সাম চলে আসছে হাতে সময় নেই আমাদের কাছে ঠিক আছে তো এখন খাতা কলম নিয়ে বসে ধ্যানাধ্যান কোশ্চেন সলভ করা স্টার্ট করো ঠিক আছে ওকে তো বলা আছে কি যে LCM HCF এর 9 গুণ মানে লসাগু গসাগুর 9 গুণ ওদের লসাগু এবং গসাগুর সমষ্টি 500 হলে HCF টা বের করো HCF টা নির্ণয় করো ঠিক আছে চলো সলিউশন আসি আমরা জেনারেলি আমরা HCF কে কি দিয়ে রিপ্রেজেন্ট করি স্যার HCF কে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি H LCM কে কি দিয়ে রিপ্রেজেন্ট করি স্যার সেটাকে আমরা L দিয়ে রিপ্রেজেন্ট করি এখন দুটোর একটাও দেওয়া নেই দুটোর একটাও গিভেন নেই তো আমরা এটাকে অ্যাজিউম করছি তার মানে আমরা এখানে লেট লাগাবো বাংলাতে লিখলে ধরি গসাগু H লসাগু L হলো এখন নাও এদের মধ্যে একটা রিলেশন করা দিয়ে দিয়েছি কি বলবো যে HCF এর 9 টাইমস যার 9 টাইমস বলা আছে তাকে 9 দিয়ে ইনটু করব অনেক সময় আমাদের স্যার এটা বোর্ডে ভেজাল লাগে স্যার কাকে 9 দিয়ে ইনটু করব কে সমান হবে দেখো মাঝে মধ্যে কমন সেন্সও লাগাতে হয় আমাদের HCF আর LCM এর মধ্যে ছোটটাকে HCF আর LCM এর মধ্যে ছোটটা হচ্ছে গিয়ে HCF বড়টা হচ্ছে গিয়ে LCM এখন তার মানে কি যে ছোট নাম্বারটাকে কোনো একটা কিছু দিয়ে মাল্টিপ্লাই করলে বড়টা আসবে ওটা ওরা যে বলে দিয়েছে এখন কত দিয়ে মাল্টিপ্লাই করলে 9 দিয়ে কেন 9 দিয়ে কারণ কোশ্চেনে বলা আছে 9 টাইমস অফ HCF তো HCF এর 9 টাইমস কে হবে HCF এর 9 টাইমস ওদেরই LCM L ঠিক আছে তো L equals to 9H এটা আমাদের কাছে একটা রিলেশন চলে নাও again সরি নাও তো বলা আছে স্যার বাংলাতে কি লিখব নাও মানে এখন again মানে আবার আরেকটা রিলেশন ওরা কি বললো যে L আর H কে মানে LCM আর HCF কে যদি প্লাস করো তাহলে সেটা 500 এর সমান হবে মানে LCM আর HCF কে যদি আমরা সাম করি সমষ্টি করি প্লাস করি তাহলে এটা কার সমান হবে 500 এর সমান হবে এখন L এর একটা ভ্যালু দেখো এইখানে সুন্দরভাবে তোমাদের কাছে ইনডাইরেক্ট ওয়েতে দেওয়া আছে যেটাকে আমরা ডাইরেক্ট কনভার্ট করে ফেলছি L এর ভ্যালু 9H আছে তো এখানে আমরা বসালাম 9H এখানে আমরা বসালাম H এখানে আমাদের কাছে দেওয়া আছে 500 এর পুটলা চলে এসেছে এখানে একটা 5 এর উপর ছেড়ে দাও হ্যাঁ
তো 500 প্লাস করো প্লাস প্লাস কত 10h ইকুয়ালস টু 500। দেখো আমার আর ইচ্ছে করছে না এটাকে নিচে নিয়ে আসতে, কিচ্ছু নেই মানে মাল্টিপ্লাই, কিচ্ছু নেই মানে মাল্টিপ্লাই। তো আমি এখানে 0 দিয়ে 0 কে ক্যান্সেল করে দিলাম, তাহলে আমাদের h এর ভ্যালু চলে এলো কত 50। ওদের রিকোয়ারমেন্ট কি ছিল স্যার, কি ছিল আমাদের রিকোয়ারমেন্ট ছিল HCF, তো HCF আমাদের কাছে চলে এসেছে। LCM যদি বলতো তাহলে এখানে জাস্ট 50 টাকে পুট করে দিতাম, LCM টা চলে আসে। ওকে, আশা করি সলিউশন বোঝা গেছে। লাস্ট থেকে অবশ্যই বলে দেব therefore HCF is 50। বাংলাতে লিখলে গসাগু 50, 50 বানান করে লিখতে হবে না, 50 মানে 50 ইংলিশে লিখবো, ঠিক আছে। ওকে, আশা করি সলিউশন বোঝা গেছে। পজ দা ভিডিও এন্ড নোট ইট ডাউন। নাম্বার 6 দেখছিল না, সরি কোশ্চেন নাম্বার 5 দেখছিলাম, তোমাদের জন্য খুঁজে পাচ্ছিলাম না, পেয়ে গেছি। তো কোশ্চেন নাম্বার 5 যেটা আছে সেটা তোমাদের স্ক্রিনেও আছে, আমিও দেখলাম এখন। বলছে যে যদি মানে আমি ইংলিশটাকে আমি রিড করছি, শোনো। show that 5 into 11 into 17 plus 3 into 11 is a composite number। জিজ্ঞেস করা হচ্ছে যে যদি 5 into 11 into 17 plus 3 into 11 একটা নাম্বার হয় তাহলে প্রমাণ করো এটা একটা যৌগিক সংখ্যা। প্রথমত আমাদের জানতে হবে যে প্রাইম নাম্বার কম্পোজিট নাম্বার কাদেরকে বলা হয়। প্রাইম নাম্বার তাদেরকে বলা হয়, কথাগুলির আই থিঙ্ক ক্লিয়ারিটি এখন কিছুটা ভালো আসছে। তো এখান দিয়ে শুনে এখানে গেঁথে নাও কথাগুলিকে, ঠিক আছে। কি বলা হচ্ছে, প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার তাদেরকে বলা হয় যাদের শুধুমাত্র দুটো ফ্যাক্টর থাকবে। কটা ফ্যাক্টর থাকবে, আমার সাথে রিপিট, দুটো ফ্যাক্টর থাকবে। কে কে থাকবে, একটা 1 আর একটা সেই নাম্বারটা নিজে। যদি দুটো ফ্যাক্টর থাকে, উৎপাদক। স্যার ফ্যাক্টর মানে বুঝি না, ফ্যাক্টর মানে বড় কিছু না স্যার, উৎপাদক। ওকে, যদি কোনো নাম্বারের দুটো ফ্যাক্টর থাকে, দুটো উৎপাদক থাকে, তাহলে তাদেরকে কি বলা হয়, তাদেরকে প্রাইম নাম্বার বলা হয়। যদি কারোর ফ্যাক্টর 2 এর বেশি থাকে, মোর দ্যান 2 ফ্যাক্টরস যদি থাকে, তখন তাদেরকে কি বলা হবে, তাদেরকে বলা হবে কম্পোজিট নাম্বার, বাংলাতে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা আর যুগ্ম সংখ্যা এক না। যৌগিক সংখ্যা মানে এমন নাম্বার যাদের মোর দেন 2 ফ্যাক্টরস আছে। যুগ্ম সংখ্যা মানে যাদেরকে 2 দিয়ে ডিভাইড যায়, ঠিক আছে। এত শত ভেজাল করে লাভ নেই, আমরা যখন ডিটেইল ভিডিওতে যাব, এক একটা চ্যাপ্টারের যখন 3 আওয়ার্স 4 আওয়ার্সের ভিডিও আসবে চ্যানেলের মধ্যে, তখন প্রত্যেকটা ছোট থেকে ছোট জিনিসের ছোট থেকে ছোট ভাবে এক্সপ্লেনেশন আমরা করে নেব, ঠিক আছে। এখন আপাতত কোশ্চেন থেকে আমরা সলভ করি, কারণ এইসব জিনিস অনেকে আমরা জানি, যারা জানি না তারা স্যারকে শুনে এখন বুঝে নিয়েছি। ওকে, কোশ্চেন বলেছে 5 into 11 into 17। আগে নাম্বারটাকে নিয়ে নিচ্ছি। দেখো 5 into 11 into বোর্ডে আসে স্যার, এখানে প্রত্যেকটা কোশ্চেনের সাথে কোনটা কোন ইয়ারে এক্সামে এসেছে আমি চেষ্টা করব ওইটাকেও মেনশন করে দেওয়ার জন্য। এগুলো প্রত্যেকটা কোনো না কোনো ইয়ারে কোনো না কোনো বোর্ডের মধ্যে এক্সামে এসেছে, ঠিক আছে। তো 5 into 11 into 17 এন্ড সাথে আছে 3 into 11, 3 into 11। 90% স্টুডেন্টসরা কি করে জানো, কোশ্চেনটাকে নিয়ে এটাকে মাল্টিপ্লাই করা স্টার্ট করে দেয়। আমি বলবো এই গাধার খাটনি খাটবো না স্যার আমরা, ঠিক আছে। এই গাধার খাটনি খাটবো না, আমরা কিছু শর্টকাট মানে মেথডটাকে একটু শর্ট করার চেষ্টা করব, রাইট। কি করব, এটা আর এটার মধ্যে কোন নাম্বারটা আছে এটা কমন, 11 স্যার, ভেরি সিম্পল 11। ওকে, ভেরি গুড। 11 বাদে, 11টা তো কমন নিয়ে নিয়েছি, 11 বাদে 5 into 17 আছে, তার মানে 5 into 17 করলে আমাদের কাছে চলে আসবে 85। মাঝখানে কি আছে স্যার, প্লাস। স্যার 11 কমন, 3 রইল। ওকে, তো 11 কে রাখলাম, এদেরকে যদি প্লাস করে দাও তাহলে আই হোপ 88 আসার কথা। এখন একে ছেড়ে দাও, ছেড়ে দাও, 88 কে ভাঙা স্টার্ট করো, যতটুকু ভাঙতে পারো ভাঙো। কত দিয়ে ভাঙা যাবে স্যার, 2 দিয়ে যাবে স্যার। 2 দিয়ে করলে কত হবে স্যার, 44 হবে স্যার। 2 দিয়ে আবার করলে 22 হবে স্যার। 2 দিয়ে আবার করলে 11। ওকে, তার মানে 11 একটা, 2 তিনটে। স্যার কতগুলো ফ্যাক্টর হয়েছে, অনেকগুলো ফ্যাক্টর হয়েছে। বাস আমি এতটুকুই বলবো, 2 এর বেশি ফ্যাক্টর হয়েছে কিনা, মোর দেন 2 ফ্যাক্টরস আছে কিনা। হ্যাঁ স্যার, 11 আছে, 2 আছে, 1 আছে। এই নাম্বারটা নিজে, প্রত্যেকটা নাম্বার নিজের সবচেয়ে বড় ফ্যাক্টর, সবচেয়ে বড় ফ্যাক্টর। দ্যাট মিন্স এই নাম্বারটা
মোর দেন 2 ফ্যাক্টরস চলে এসেছে, কারণ আমি প্রোডাক্ট ফর্মে এক্সপ্রেস করতে পেরেছি, রাইট? দেয়ারফোর এখানে রিজন বলতে পারো, সিন্স দ্য গিভেন নাম্বার has more than 2 factors. এই ব্যাচটাকে আর বলছি আমি, হ্যাঁ, এটাকে আর, এটা আর কিন্তু স্যার এটা এস ব্যাচ না, ওকে? তো 2 factors, therefore the number is a composite number. স্যার প্রচন্ড ইংলিশ ফিল এসছে, এটাকে স্যার একটু বাংলায় ফিল করাচ্ছি। তো এটার বাংলা টার্মটা অনেকটা এরকম হবে, যেহেতু সংখ্যাটি, প্রদত্ত সংখ্যাটি 2 এর বেশি উৎপাদক চলে এসেছে, 2 এর বেশি উৎপাদক আছে, দেয়ারফোর সুতরাং সংখ্যাটি একটি যৌগিক সংখ্যা। তার মানে লজিক বোঝা গেছে, 2 এর বেশি যদি ফ্যাক্টর হয়, উৎপাদক হয়, তখন ওই নাম্বারটাকে আমরা কি বলবো? স্যার সিরিয়াস হয়ে যাও, 2 এর বেশি যদি ফ্যাক্টর হয় তাহলে এই নাম্বারটাকে আমরা কি নাম্বার বলবো? কম্পোজিট নাম্বার বলবো, রাইট? ফাইন, পজ দ্য ভিডিও and দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ, পজ দ্য ভিডিও and নোট ইট ডাউন। স্ক্রিনে চলে এসেছে কোশ্চেন নাম্বার 6। নাও কোশ্চেন নাম্বার 6 এর মধ্যে যে সেকেন্ড কোশ্চেনটা আছে, আশা করি বুঝতে পারছো যে এটা এখন যে কোশ্চেনটা আমরা এক্সপ্লেন করলাম ওইটার মতনই। ফার্স্ট এরটা আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। কোশ্চেনটার মধ্যে বলা আছে 2 × 3 × 5 + 5, 2 × 3 × 5 + 5 বলা হয়েছে যে এটা কম্পোজিট কিনা চেক করার জন্য বা কম্পোজিট প্রুফ করার জন্য, ঠিক আছে? প্রসেস সেমই হবে স্যার, 5 কমন নিয়ে আসবো, কি থাকবে? 2 × 3 দ্যাট ইজ 6, মাঝখানে প্লাস। স্যার এখান থেকে তো তুমি 5টাকে সরিয়ে নিয়েছো, তাহলে এখানে কে থাকবে? যার কেউ নেই তার 1 আছে। স্যার রবীন্দ্রনাথ বলে গেছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ঠিক আছে? তো যখন কেউ থাকবে না তখন কে থাকবে? স্যার 1 থাকবে, সেটা মনে রাখবে। কমনের সময় যদি কেউ না থাকে তখন 1 থাকে। তো 5 রইল, 6 + 1 7, দুটো ফ্যাক্টর। স্যার তুমি তো বললে যে যদি দুটো ফ্যাক্টরই হয় তাহলে তো মানে এটা তো প্রাইম নাম্বার হবে, বাট এখানে স্যার দুটো ফ্যাক্টর না, 1 কমন ফ্যাক্টর। যে কোনো নাম্বারের জন্য 1 একটা কমন ফ্যাক্টর। এখানে দুটো আমাদের চোখের সামনে অলরেডি আছে। ফোর্থ নাম্বারটা হচ্ছে সেই নিচে, এই নাম্বারটার নিচে, দ্যাট মিন্স এখানে টোটাল 4টে ফ্যাক্টরস আছে এই নাম্বারটা। ফর দ্যাট রিজন, যেহেতু 2 এর বেশি ফ্যাক্টরস আছে, তাহলে সেটাও কি নাম্বার হবে? কম্পোজিট নাম্বার হবে। বাকি লেখাটা আগের মতোই হবে, রাইট? পজ দ্য ভিডিও এন্ড নোট ইট ডাউন। Okay, now let's move for the next question, question number 7. And এটার মধ্যে তোমাদের কাছে দেওয়া আছে if HCF of 65, and এটা না আমার অনেক প্রিয় একটা কোশ্চেন, মানে এই প্যাটার্নটাই আমার খুব প্রিয়, ঠিক আছে? বলা আছে কি if HCF of 65 and 117 is expressible in the form 65n - 117, then find the possible value of n. n এর ভ্যালু কত হবে সেটা বের করতে বলেছে, রাইট? ওকে, এখন কথা হচ্ছে স্যার সরি বাংলাটা ভুলে গেছি আমি, বাংলাটা লিখে রাখো স্যার। যদি 65 এবং 117 এর গসাগু 65n - 117 হয়, তবে n এর মান কত হবে? n এর মান কত হবে, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেনকে আমরা কিভাবে সলভ করব, চলো এটার মধ্যে আসি, সলিউশনে আসি আমরা। দুটো নাম্বার যেগুলো দেওয়া আছে, একটা দেওয়া আছে কত? 65, আর একটা নাম্বার কত দেওয়া আছে স্যার? 117। এদের আমরা HCF বের করব। এখন এদের HCFটা আমরা নরমালিও বের করতে পারি, তারপর ইউক্লিড, লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম। আচ্ছা, লাস্ট ভিডিওর সাউন্ডের জন্য না আমি এক্সট্রিমলি সরি। ওইটার মধ্যে না মানে অ্যাকচুয়ালি তো আমার রুমের মধ্যে সাউন্ড প্রচন্ড পরিমাণে ইকো হচ্ছিল, ঠিক আছে? অ্যান্ড আমার কাছে মানে মাইকের কোনো সুবিধা ছিল না। আর এই মাইকটা যেটা আছে, এই মাইকটা মানে যে ফোনটা দিয়ে আমি করছি সেটার সাথে কানেক্ট করতে পারছিলাম না, তো দ্যাটস একটু প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, তো তার জন্য আমি এক্সট্রিমলি সরি। একটু তোমাদের আই থিঙ্ক বুঝতেও একটু প্রবলেম হয়ে গেছে। এখনের আশা করি সাউন্ডগুলো ঠিকঠাক আসবে। ওকে, নাও লেটস গো টু দ্য ভিডিও। তো 65 কে আমরা 5 দিয়ে ডিভাইড করছি,
কতবার যাবে 5 1 যা 5 5 1 যা 5 6 থেকে 5 গেলে 1 1টাকে মনে মনে এখানে ভাববো আমরা এখানে তো 15 এর মধ্যে কতবার যাবে 15 এর মধ্যে যাচ্ছে 3 টাইমস এখন এটার মধ্যে আসছে এটাকে যদি একটু ডিভাইড করি তাহলে এটাকে আমরা 13 দিয়ে ডিভাইড করতে পারবো কতবার যাবে 9 টাইমস যাবে 3 দিয়ে ডিভাইড করলে 3 তো 65 এর যে এক্সপানশনটা হচ্ছে সেটা হচ্ছে 5 ইনটু 13 আর 117 এর যে এক্সপানশনটা হচ্ছে সেটা হচ্ছে 13 ইনটু 3 ইনটু 3 তো HCF বলতে আমরা সেটা জানি HCF মানে স্যার HCF মানে কষাগু আগের কোশ্চেনগুলোর মধ্যে বললাম এখন আই থিংক তোমাদের শেখা হয়ে গেছে এটা তো HCF মানে দুটোর মধ্যে যে নাম্বারটা কমন আছে ঠিক আছে তো এখানে কমন আছে কি স্যার 13 দেখো কমন আছে 13 তো 13টাকে আমরা নিয়ে এলাম তো HCF হচ্ছে কত 13 কিন্তু ওরা সেম দুটো নাম্বারের HCF বলেছে অন্য কিছু কত বলেছে 65n - 117 কার HCF এটা যে দুটো নাম্বার ওরা দিয়েছে তাদেরই HCF হচ্ছে এটা এখন তোমরা আমাকে বলো মানে মনে মনে বলো যে দুটো নাম্বার গিভেন এদের HCF আমি বের করি তুমি বের করো ওরা বের করুক যদি HCF বের করার টেকনিক ঠিক হয় তাহলে দুটো নাম্বারের HCF কি দুজনের ডিফারেন্ট আসতে পারে কখনোই পসিবল না দ্যাট মিন্স this HCF and this HCF should be same ম্যাথস এর ক্ষেত্রে সেম ওয়ার্ডটাকে আমরা রিপ্রেজেন্ট করি ইকুয়ালিটি দিয়ে দ্যাট মিন্স যদি এটা আর এটা সেম হয় HCF দুটোই তো যদি এটা আর এটা সেম হয় তার মানে আমরা লিখতে পারি কি যে 65n - 117 মানে ওদের HCF ইকুয়ালস টু আমাদের HCF তো এখান থেকে 65n এর যে ভ্যালুটা হবে -117 ওই পাশে গেলে প্লাসের হয়ে যাবে মানে 13 প্লাস 117 তো এখান থেকে n এর যে ভ্যালুটা হবে দ্যাট উইল বি আচ্ছা এটা একটু প্লাস করে দাও তো প্লাস করলে কত হবে স্যার 130 ডিভাইডেড বাই 65 কত দিয়ে যাচ্ছে স্যার 13 দিয়ে 5 দিয়ে ডিভাইড যাবে কিন্তু বাট যেহেতু আমি এখানে 13 দেখছি আর 65 এর মধ্যে একটা 13 ছিল তো আমি 13 দিয়ে ডিভাইড করে দিচ্ছি আর যাদের টেবিল জানা আছে তো জানা আছে 13 দিয়ে এটাকে কাটলে 10 13 দিয়ে এটাকে কাটলে 5 5 দিয়ে এটাকে কাটলে 2 তো n এর ভ্যালুটা কত হচ্ছে 2 আশা করি বোঝা গেছে সো পজ দ্য ভিডিও এন্ড নোট ইট তোমাদের সামনে আশা করি কোশ্চেন নাম্বার 8 চলে এসেছে এখন কোশ্চেন নাম্বার 8টা না এটা আমি দেখতে পাচ্ছি 2023 তে এসেছিল ঠিক আছে বললো কি ওরা যে দুটো নাম্বারের রেশিও হচ্ছে 2:3 দুটো নাম্বারের HCF হচ্ছে 2:3 সরি রেশিও হচ্ছে 2:3 এন্ড এর LCM তাদের LCM টা হচ্ছে 180 বলছে ওদের HCF টা কত হবে একটা শর্টকাট ট্রিক শেখাচ্ছে যখন তোমার কাছে দুটো নাম্বার বা তার থেকে বেশি নাম্বারের রেশিও গিভেন থাকে খুব ভালোভাবে শুনতে পারো কথাগুলো দুটো নাম্বার এর রেশিও গিভেন আছে কত 2:3 রাইট এখন যদি আমাদের কাছে দুই বা তার থেকে বেশি নাম্বারের রেশিও গিভেন থাকে স্যার রেশিও মানে বুঝি না স্যার রেশিও মানে অনুপাত ঠিক আছে তো যদি রেশিও গিভেন থাকে তখন যখনই আমরা তার অরিজিনাল ভ্যালু অ্যাজিউম করি যখনই তার আমরা অরিজিনাল স্যার অরিজিনাল মানে হচ্ছে এটা একটু কম্পেয়ার করো তোমার এজ আর তোমার প্যারেন্টস এর মনে করো বাবার এজ বা মার এজ এর সাথে এটা কম্পেয়ার লাইক তোমার এজ যদি 15 হয় আর তোমার প্যারেন্টস এর এজ যদি সাপোজ 40 দিচ্ছি না সাপোজ 50 বাবার এজটা বলো 50 যদি হয় তখন এটাকে যদি আমরা রেশিওতে কনভার্ট করি রেশিও ক্যালকুলেশন আশা করি তোমাদের মনে আছে তো 15 হবে 15 হবে 5 দিয়ে কাটলে 3 হবে 5 দিয়ে কাটলে 10 হবে মানে এটা রেশিওর ভ্যালুটা হচ্ছে 3:10 এটা কি তোমাদের অরিজিনাল ভ্যালু
মানে অরিজিনাল এইজটা কি এটা ছিল না, অরিজিনাল এইজ এটা ছিল যে তোমার এইজ 15, তোমার প্যারেন্টসের এইজ কত 50, এটা অরিজিনাল ছিল। এটাকে সিম্পলিফাই করার পর আমাদের কাছে 3:10 এসছে। যদি কেউ ক্লেম করে যে স্যার আমার এইজ 3 আর আমার বাবার এইজ 10, বায়োলজিক্যালি এটা কোনোদিনও পসিবল না, প্র্যাকটিক্যালি এটা হতেই পারে না, ঠিক আছে না? যে 10 বছরের কোনো একজন বাবার 3 বছরের একটা ছেলে বা মেয়ে, সেটা প্র্যাকটিক্যালি পসিবল না। তার মানে এখানে কোনো একটা নাম্বার ছিল স্যার যেটা ক্যান্সেল হয়েছে, রাইট? তো যখনই আমরা রেশিও থেকে অরিজিনাল ভ্যালুতে আসি তখন একটা পার্টিকুলার ভ্যারিয়েবল চলক সাথে লাগাতে হয়, যেটা আমরা যেমন এখানে আমরা কত দিয়ে ক্যান্সেল করেছিলাম 5 দিয়ে, তার মানে দেখবে এটাকে আর এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে তোমাদের অরিজিনাল ভ্যালুটা চলে আসে। বাট যদি তোমার কাছে এই গল্পটা গিভেন না থাকে, শুধু যদি এটা থাকে, তাহলে তো তুমি বলতে পারবে না যে কত অ্যাকচুয়ালিতে ক্যান্সেল হয়েছিল। তো এই ক্যান্সেলড ভ্যালুটাকে, যে ভ্যালুটা ক্যান্সেল হয়েছে সেটাকে আমরা অ্যাজিউম করে নিই x দিয়ে, আমরা ধরে নিই যে অরিজিনাল ভ্যালুটা আমার ছিল 3x আর আমার বাবার ছিল 10x। স্যার এখানে x, এখানে অন্য কিছু লাগালে পারবো না স্যার লাগাতে। কেন পারবো না? কারণ একই নাম্বার এখানে ক্যান্সেল হয়েছিল, তাহলে একই নাম্বার এখানে আমরা লাগাবো, ঠিক আছে? তো সিমিলারলি কোশ্চেনে ব্যাক করছি, দুটো নাম্বারের রেশিও গিভেন ছিল 2:3, অনুপাত গিভেন ছিল 2:3, ঠিক আছে? তো লেট দ্য নাম্বারস আর, তো জেনারেলি দুটো নাম্বারকে আমরা অ্যাজিউম করার সময় প্রথমটাকে a দিয়ে রিপ্রেজেন্ট করি, পরেরটাকে b। তো প্রথম নাম্বারটা কত 2 লিখবো না 2x লিখবো, পরের নাম্বারটা কত 3 লিখবো না 3x লিখবো। মেইন কথাটা যেটা, যখনই তোমরা রেশিও থেকে অরিজিনাল ভ্যালুতে আসবে তার সাথে যে x টা তুমি লাগাচ্ছ, এই x টাই হচ্ছে স্যার তোমার HCF। দ্যাট মিন্স এই দুটো নাম্বারের HCF টা কে x। তো আমাদের টার্গেটটা কি x বের করা, তোমার কোশ্চেনে বলা আছে HCF বের করতে বলেছে, ঠিক আছে? তো এখন দাঁড়াও এক সেকেন্ড, কোশ্চেন হারিয়ে ফেলেছি আমি, হ্যাঁ মিলে গেছে, আমি চলে এসেছে। LCM ইজ 180, বলেছি দুটো নাম্বারের LCMটা হচ্ছে 180। ওকে স্যার এই দুটো নাম্বারের LCM কি করে বের করবে? চলো বের করে দেখাচ্ছি। therefore LCM ইকুয়ালস, দেখো LCM এর টেকনিক কি ছিল, দুটোর মধ্যে যেটা কমন সেটা আসবে, যা কমন নয় তারাও আসবে, সেটাই তো LCM ছিল। তো এখন 2x আর 3x এর মধ্যে কমন ছিল x আনলাম, এখানে 2 আর 3 আনকমন দুটো নাম্বারের মধ্যে, এদেরকেও নিয়ে এলাম, বাস আমাদের LCM চলে এসেছে 6x। স্যার x6 লেখা যাবে না? লেখা যাবে, কিন্তু সেটা সেরকম হবে আর কি আগে সারনেম পরে নাম। স্যার তোমার নাম কি? রয় অমিত, কেমন লাগবে শুনতে? খুব খারাপ লাগবে, আমি খুব বাজে লাগবে। তো এটা কেউ সেম নাম্বার আমরা আগে লিখি, তার ভ্যারিয়েবলটাকে পরে লিখি, তাই না? লেখার একটা সিকোয়েন্সের জন্য। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, যারা আমার মতো বাঙালি মানে বাংলা স্কুল থেকে বিলং করছি, বাংলা মিডিয়াম থেকে বিলং করছি, তাদের জন্য বলছি স্যার এটিকিউ লিখলে যদি তোমাদের মাস্টার মশাইরা যদি খ্যান করে, তার জন্য তোমরা এটাকে চাইলে প্রশ্নানুসারে দিয়ে রিপ্লেস করতে পারো, বাট এটিকিউ ইজ আ স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন, এটাকে আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো আমাদের এখানে LCMটা এসেছে 6x, সেম দুটো নাম্বারের LCM ওরা দিয়ে দিয়েছে 180। এখান থেকে যদি আমরা একটু x টাকে বের করি তাহলে উপরে চলে আসবে 180, নিচে চলে আসবে 6, 60 এটাকে কাটলে 30, 3 6 দাও 18 আর 0 0 চলে আসে। ওকে, তো 30, তো therefore x equals to 30। স্যার আমাদের টার্গেট তো ছিল HCF, এটা তো চলে এসেছে, হ্যাঁ চলে এসেছে, নিচে গিয়ে therefore HCF equals to 30, বসাবো equals to 30। ওকে, বোঝা গেছে আশা করি। ভিডিওটাকে পজ করে নোট ডাউন করো। আশা করি 9 নাম্বার কোশ্চেন তোমাদের সামনে চলে এসেছে, এটা 2017 এ এসেছিল, ঠিক আছে, বোর্ড এক্সামে এসেছিল। ওকে, তো express 5050 as product of its prime factors। 5050 সংখ্যাটিকে
এদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। ইজ ইট ইউনিক, এটা কি অনন্য? অনন্য মানে এর একটা ইউনিক মানে এটার যে তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশনটা করবে সেই প্রাইম ফ্যাক্টরাইজেশনটা দিয়ে কি অন্য কোনো নাম্বারকে তুমি আনতে পারবে? সো পরের যে কোশ্চেনটা এটার আনসার তো ক্লিয়ারলি ইয়েস, দিস ইজ ইউনিক, সেটাই হবে। কারণ আমরা একটা এক্সপ্রেশন দিয়ে, একটা ফ্যাক্টরাইজেশনের এক্সপ্রেশন দিয়ে একটা নাম্বারকে এক্সপ্রেস করতে পারি। সেটা যারা আমার লাস্ট ভিডিওটা দেখোনি, আমি রিকোয়েস্ট করবো লাস্ট ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখো, তোমাদের জন্য বেটার হবে। ওকে, সো 9 নাম্বার কোশ্চেনটা, এটা আমাদের ছোটবেলার কোশ্চেন, যদিও কোশ্চেন গিভেন আছে 5050। দেখো লাস্টে যদি 0 বা 5 থাকে সেই নাম্বারটাকে অবভিয়াসলি 5 দিয়ে ডিভাইড করা যাবে। তো 5 দিয়ে 5 এর মধ্যে একবার যাবে, 5 1 যা 5, 5 দিয়ে 0 এর মধ্যে চেক করে দরকার নেই, 0ই আসবে। 5 দিয়ে 5 এর মধ্যে আবার একবার যাবে, আবার 0 এর মধ্যে 0 টা যাবে। 5 দিয়ে আবার ডিভাইড যাবে, 5 2 যা 10। এখন এই জায়গাটায় অনেকের প্রবলেম হয়, কি করবে? 5 2 যা 10 লিখবে তো আবার 5 2 যা 10 বসিয়ে দেবে, এরকমটা হয় না স্যার। যখন দেখো তুমি 5 দিয়ে ফার্স্টে 1 এর মধ্যে চেক করছো, যাচ্ছে না, তুমি তার পরের নাম্বারটা লিখছো, ঠিক আছে? 10 হলো। প্রথম ক্ষেত্রে তুমি একসাথে দুটো নাম্বারকে নিতে পারো, কোনো সমস্যা নেই, যদি প্রথমটার মধ্যে না যায়। তো তুমি 10 এর মধ্যে চেক করলে 5 2 যা 10 হয়ে যাবে। এরপরে তুমি আবার কার মধ্যে চেক করবে? 1 এর মধ্যে। এখন 1 এর মধ্যে চেক করতে গিয়ে যদি দেখো যে 1টাকে ডিভাইড না, এই নাম্বারটাকে যদি ডিভাইড না যায়, তখন ওইটার জন্য নেক্সট নাম্বারটাতে যাওয়ার জন্য তোমার এখানে একটা ঘুষ দিতে হয় স্যার। ঘুষটা কত হয়? 0। একটা গোল্লা দিতে হয়, একটা রসগোল্লা দিতে হয়। এখন তুমি ওকে রসগোল্লা দিলে, তুমি ডিভাইড করতে পারছো না, একটা রসগোল্লা দিয়ে তারপর তুমি নেক্সট নাম্বারটাকে সিলেক্ট করো, নেক্সট ডিজিটটাকে সিলেক্ট করো, নেক্সট ডিজিটটাকে 0। নাম্বারটা কত হয়ে গেল এখন? 10। 10 এর মধ্যে কতবার যাবে? দুবার। সো দিস ইজ দ্য কারেক্ট এক্সপ্রেশন, ঠিক আছে? এটাকে কত দিয়ে যাচ্ছে? 2 দিয়ে যাচ্ছে। 2 1 যা 2, 0 কে যাবে না 0, 2 1 যা 2, 101। সো 101 is a prime number, এটাকে আর অন্য কোনো নাম্বার দিয়ে আমরা ডিভাইড করতে পারবো না। তো 5050 না, 5050 এটাকে আমরা 5 into 5 into 2 into 101 এভাবে লিখতে পারবো। 7 দিয়ে চেক করছিলাম, 7 দিয়ে যাই না, 7 দিয়ে যাচ্ছে না, ঠিক আছে? ওকে, তো 5টাকে আমি এটাকে 5 এর স্কয়ার into 2 into 101 লিখতে পারি। এন্ড লাস্টে বলে দেবো yes, therefore the expression या फिर the expansion is unique, এটা একটু বলে দেব, ঠিক আছে? The expansion is unique. Okay, and pause the video and note it down. এন্ড আশা করি তোমাদের সামনে 10 নাম্বার কোশ্চেন চলে এসেছে। এন্ড 10 নাম্বার কোশ্চেনটা তোমরা দেখেই বুঝে নিয়েছো যে এটা আগের কোশ্চেনটার মতনই। শো দ্যাট show that the number এত and এত are not co-prime. ওকে, সরি, এটা আগের কোশ্চেনটার মতো না, বাট কাজটা আগেরটার মতনই করতে হবে, ঠিক আছে? বাংলাটা বলে দিচ্ছি। বলেছে প্রমাণ করো 231 এবং 396 সংখ্যা দুটি পরস্পর মৌলিকের বা কো-প্রাইমের কনসেপ্টটা এরকম যে যদি যে কোনো দুটো নাম্বার, ওরা হতে পারে দুজনই প্রাইম, হতে পারে একজন প্রাইম একজন কম্পোজিট, একটা মৌলিক একটা যৌগিক, রাইট? অথবা হতে পারে দুটোই কম্পোজিট নাম্বার, বাট তাদের যদি কমন ফ্যাক্টর, সাধারণ উৎপাদক যদি 1 হয়, তখন তাদেরকে কি বলা হবে? কো-প্রাইম নাম্বারস বলা হবে, রাইট? যেমন সাপোজ করো আমার কাছে একটা নাম্বার আছে 8 আর একটা নাম্বার আছে 15। এই নাম্বার দুটার মধ্যে একটাও প্রাইম নাম্বার না। এটাকে আমরা 1 দিয়ে ডিভাইড করতে পারবো, 2 দিয়ে ডিভাইড করতে পারবো, 4 দিয়ে ডিভাইড করতে পারবো, 8 দিয়ে ডিভাইড করতে পারবো। দ্যাট মিন্স ইট হ্যাজ 4 ফ্যাক্টরস। 15 এর কথা যদি বলি, এটাকে আমরা 1 দিয়ে ডিভাইড করতে পারবো, 3 দিয়ে ডিভাইড করতে পারবো, 5 দিয়ে ডিভাইড করতে পারবো, 15 দিয়ে ডিভাইড করতে পারবো। তার মানে এটার ফ্যাক্টরস কাউন্টিং 4 হচ্ছে, এটার নাম্বার অফ ফ্যাক্টর 4, এটার নাম্বার অফ ফ্যাক্টর 4, কিন্তু এদের মধ্যে যে কমন ফ্যাক্টরটা আছে, সাধারণ উৎপাদকটা যেটা আছে, সেটা হচ্ছে 1, এন্ড ফর দ্যাট রিজন এই দুটো নাম্বার কো-প্রাইম হবে, রাইট?
অনেকের কমপ্লেইন ছিল লাস্ট টাইম যখন আমি ভিডিও বানিয়েছিলাম, ওই সত্য আমলে, ঠিক আছে, লাস্ট টাইম যখন আমি ভিডিও বানিয়েছিলাম তখন অনেকের কমপ্লেইন ছিল স্যার যে তোমার যে কথাবার্তাগুলো আছে, কথাগুলো যেগুলো আছে সেগুলো অনেকটা বাদ চলে যাচ্ছে, বা আমরা বুঝতে পারছি না, বা এই সেই অনেকগুলো। যদি তোমাদের কোনো রকম কোনো কমপ্লেইন থাকে অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে বলবে স্যার এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে না, এই জায়গাটা বুঝতে পারছি না, মেনশন করবে। যদি তোমরা আমাকে বলো তাহলে আমি তোমাদেরকে রিপ্লাইয়ে আবার ভিডিওস প্রোভাইড করতে পারবো ওই চেঞ্জেস দিয়ে, যে চেঞ্জেসটা তোমাদের রিকোয়ারমেন্ট। ওকে, সাউন্ডের কথা বলেছো, দেখো সাউন্ডের কথা বলার আগেই বস আমি তোমাদের সাউন্ড ওরকম ভাবে করে যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এইখানে কোশ্চেনটার মধ্যে 8 আর 15 দেয়নি, এখানে কোশ্চেনটার মধ্যে আছে 231 and 396, 231 and 396 বলছে যে এই দুটো নাম্বার কোপ্রাইম কিনা চেক করো, দুটো নাম্বার 396, হ্যাঁ ঠিক আছে, দুটো নাম্বার কোপ্রাইম কিনা চলো চেক করো। এটাকে 3 দিয়ে ডিভাইড করা যাবে, হ্যাঁ যাবে, 3 7 দা 21, 22 23 2, তো 2 1 21, 3 7 দা 21, 7 দিয়ে করলে 11 আর 6 না 1 আসবে, এটা থেকে করলে 1 আসবে। এটার মধ্যে 3 দিয়ে তো ডিভাইড যাচ্ছে স্যার, মানে 1 বাদে অন্য নাম্বার দিয়ে ডিভাইড যাচ্ছে, 3 দিয়ে করলে 1, 3 3 দা 9, 3 2 দা 6, আবার 2 দিয়ে যাচ্ছে 6 and 6, আবার এটাকে 2 দিয়ে যাচ্ছে 3 3, আবার 3 দিয়ে যাচ্ছে, আরে বাবা অনেক কমন নাম্বার চলে এসেছে স্যার। সিন্স ACFO দেখো ডাইরেক্ট ডিসকাশনে চলে আসছে, কমন ফ্যাক্টর 1 হওয়া মানে ACF 1 হওয়া। কি বললাম স্যার, কি বললে স্যার কথা, কমন ফ্যাক্টর 1 হওয়া মানে ACF 1 হওয়া, ঠিক আছে। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আমরা যদি কোনো দুটো নাম্বারের ACFটাকে 1 পাই, হাইয়েস্ট কমন ফ্যাক্টর যদি 1 পাই তখনই তারা কোপ্রাইম হয়ে যাবে। এখানে এখন আমরা ACFটা চেক করি, তো ACF of 231 and 396 স্যার বাংলা গসাগু এত এবং এত এর গসাগু কত চলে আসছে ACFটা, দেখো 3 কমন, তো একটা 3 লিখবো আমরা, স্যার 3 তো আবারও আছে বাট কমন তো একবারই আসছে না, 7 নেই, 11 আবার কমন আছে আর 1 ও কমন আছে, 11 দিয়ে যদি এটাকে ডিভাইড করি তো 1 বসবে, তো 1টাকেও কমন নিচ্ছি আমরা ওর মনে রাখার জন্য। মাল্টিপ্লাই করলে আমাদের ACF আসছে কত, 33, আসার কথা কত ছিল কোপ্রাইম হওয়ার জন্য 1, এলো কত 33, তার মানে এটা কি কোপ্রাইম নাম্বারের কন্ডিশন মানছে না স্যার, মানছে না, মানবে না, যেহেতু মানছে না মানবে না আমরাও মানবো না, তো therefore 231 and 396 are not কোপ্রাইম, ওরা কোপ্রাইম হচ্ছে না। স্যার বাংলা বলো, বাংলা বলছি, বাংলাটা হচ্ছে সুতরাং এত এবং এত পরস্পর মৌলিক হবে না। আশা করি কথা বোঝা গেছে। সো পজ দ্য ভিডিও এন্ড নোট ইট ডাউন। 11 নম্বর কোশ্চেন তোমাদের কাছে চলে এসেছে। দেখো এতক্ষণ অবধি আমরা এক রকমের স্পিডে ছিলাম, এখন আমরা কোশ্চেন নেব, যদি সেম টাইপ বা ওদের মধ্যে রিলেটেড কোনো কোশ্চেন হয়ে থাকে, যদি আমার সামনে এরকম ধরনের কোশ্চেন আসে তাহলে আমি মানে ওটাকে ওরকম ভাবেই করবো, মানে এখন জাস্ট আমি সলিউশন করবো। প্রথমে কোশ্চেনটাকে নিয়ে নিজে ট্রাই করবে, যদি হাতে না আসে তারপর সলিউশন দেখবে, রাইট? ওকে, চলো 11 নম্বর কোশ্চেন আসছি। দেখো 11 নম্বর কোশ্চেন তোমাদের সামনে আছে, আর 11 নম্বর কোশ্চেনটা সেম টু সেম আগের একটা কোশ্চেনের মতো। এখন আগের কোন কোশ্চেনটার মতো সেটা আমি বলছি না, সেটা তোমাদের জন্য সাসপেন্স হলো। তো সাসপেন্স এই কারণে রাখলাম যাতে করে তোমরা ভিডিওটাকে দেখো এন্ড বোঝো যে কোথায় এই কোশ্চেনটা আছে। ওকে, এটা তোমার জন্য হোম টাস্ক, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে সলভ হয়েছে কিনা, যদি না হয় আমি নেক্সট ভিডিওতে আবার করে দেবো। ওকে, 12 নম্বর কোশ্চেন, find ACF and LCM of 404, 96 and verify that ACF and LCM এটার product equals to product of two numbers. very important question তো বলতে পারি না আমি, 3 মার্কস এ এসেছিল স্যার, এটা 2018 এ একদম সিম্পল কোশ্চেন দিয়েছে, ঠিক আছে? দিয়েছে কি 404 একটা নাম্বার 404,
ওকে, আরেকটা নাম্বার দিয়েছে 96, এটাকে আমাদের HCF LCM বের করতে বলেছে এই দুটো। তো এটাকে 2 দিয়ে ডিভাইড যাবে, তো 2 to the 4 0, 2 to the 4, ওকে 2 দিয়ে ডিভাইড যাবে তো 1 0 1 আপ টু ডিভাইড যাবে না, এটাকে 2 দিয়ে ডিভাইড যাবে কত হবে 4 to the 8 9 16 8 to the 16, 2 দিয়ে করলে কত হবে 2 4, 2 দিয়ে করলে কত হবে 1 2, 2 দিয়ে করলে কত হবে 6, 2 দিয়ে করলে কত হবে 3, ওকে 1 দিয়ে আমি যাচ্ছি। এটা কিন্তু প্রাইম নাম্বার, 101 101 ইজ আ প্রাইম নাম্বার, এরপর এটাকে ভাঙা যাবে না, রাইট? ওকে, তো देयरफॉर 404 টাকে আমরা 2 into 2 into 101 লিখতে পারি, আর 96 টাকে আমরা 2 into 2 into 2 into 2 into 2 into 3 লিখতে পারি। ওকে, देयरफॉर এদের যে HCF যাকে আমরা H দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটা কি হবে, কমন গুলো আসবে। তো কমন গুলো বলতে এক জোড়া 2 থেকে একটা 2 আসবে, মানে ওয়ান পেয়ার অফ 2 থেকে একটা 2 আসবে, আবার নেক্সট পেয়ার অফ 2 থেকে আরেকটা 2 আসবে, এন্ড বাকিগুলো কিছুই আসবে না, HCF টা এতটুকুর মধ্যেই থাকবে, মানে HCF টা কত চলে এসেছে 4 চলে এসেছে। এখন আসো LCM টা কত আসবে L, আচ্ছা L দিয়ে আমরা লিখি আর কি। তো যেগুলো কমন আছে তারা তো আসবে 2 2, এন্ড যারা যারা কমন নেই তারাও আসবে, ইজ 101 into 2 into 2 into 2 into 3। এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে, এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে 404 কে 8 দিয়ে ইনটু করলে পরে কত হচ্ছে 404 কে 32 তো 3232, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 6969। ওকে, একবার চেক করে নেবে, দেখো তো রেজাল্টটা এরকম আসে কিনা, আমার হিসেবে এটাই আসার কথা। তো আমাদের LCM চলে এলো এটা, আর HCF চলে এলো 84। এখন আমরা বলছি কি যে তুমি চেক করে দেখাও, জাস্টিফাই করো যে LCM ইনটু HCF টা নাম্বার দুটো প্রোডাক্টের ইকুয়াল কিনা। তো দেখো, প্রথম নাম্বারটাকে তো জেনারেলি আমরা A দিয়ে রিপ্রেজেন্ট করি, আর পরের নাম্বারটাকে আমরা B দিয়ে রিপ্রেজেন্ট করি। তো আমাদের টার্গেটটা কি, টার্গেটটা ওইটাই যেটা আমরা বেসিক্যালি প্রপার্টি হিসেবে বলেছিলাম, মানে L ইনটু H ইকুয়ালস টু A ইনটু B। এটা আমাদের এখন শো করতে বলা হচ্ছে, প্রুফ করতে বলা হচ্ছে, তোমরা এটাকে ভেরিফাই করো, তোমরা এটাকে যাচাই করো, ঠিক আছে? দেখো যে ওই পার্টটা আমরা কি করে করব। আচ্ছা, ভিডিওটাকে পজ যেখানে করার ওখানে পজ করে তুলে নিও, তারপরের কোশ্চেনটাকে আমি করছি, ঠিক আছে? তো নাও না লিখে আচ্ছা নাও L ইনটু H, আগে আমরা এটা করি L ইনটু H। L টা কত স্যার 9696, H টা কত স্যার, মানে HCF টা 4, তো 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে 24 4 carry 2 36 38 3 24 plus 3 27 2 আছে তো 36 38, ঠিক আছে? তো 38784 এটা আছে। এন্ড A ইনটু B টা একটা আছে, এটা কত ছিল, এটা ছিল আই থিং 404, আর B টা কত ছিল, B টা ছিল 96। তো 404 দিয়ে আমরা 96 কে মাল্টিপ্লাই করব। তো করো তোমরা, এখানে পাশাপাশি নিচে এসে বসিয়ে করো। আমি একটা ট্রিক লাগিয়ে করছি, ঠিক আছে? কারণ আমি 0 এর কাছাকাছি নাম্বার পাচ্ছি, আমি না 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। তোমরা নরমালি মাল্টিপ্লাইটা করবে কিন্তু, ঠিক আছে? যেভাবে মাল্টিপ্লিকেশন শিখেছো সে সেভাবেই মাল্টিপ্লাই করো নরমালি। আমি এর মধ্যে একটু थोड़ा सा वो कर रहा हूं, ठीक है? 4 দিয়ে এটাকে করলে কত হচ্ছে 24 4 ক্যারি 2, তারপর 36 37 38 00 প্লাস 384, মানে আমার হচ্ছে কি এখানে 84, এখানে হচ্ছে 7, এখানে 8, এখানে 3 38784, আর ওইটা 38784। that means whatever we have done is perfectly crystal clearly correct, okay? তো নিচে কি আমরা therefore দিয়ে বলে দেব, therefore L into H মানে HCF into LCM equals to product of the numbers, ঠিক আছে?
অর্থাৎ বাংলাতে লিখলে কি লিখবে, দেয়ারফর এলসিএম ইনটু এইচসিএফ মানে লসাগু ইনটু গসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, চলো ভিডিওটাকে পজ করে নোট ডাউন করে নাও। সামনে আশা করি 13 নাম্বার কোশ্চেনটা চলে এসেছে। 13 নাম্বার কোশ্চেনটা আমরা মানে এমন ধরনের কোশ্চেন এলে না আমাদের না কেমন কেমন জানি ফিল হওয়া স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, তো টেনশনের কিছু নেই, এগুলো একদম সস্তা টাইপের কোশ্চেন। ঠিক আছে, একদম মানে 2 পয়সার দামের কোশ্চেন। তো কোশ্চেনটা দিয়েছে 3 মার্কসের। সবচেয়ে বড় কথা কি বলেছে, বলেছে যে 3টা রিং আছে। দেখো কোশ্চেনটাকে আমি ইংলিশে একটাবার রিড করছি, তারপর একটা বাংলাটাকেও বলবো, লিখে নিও। 3 bells ring at intervals of 6, 12 and 18 minutes। মানে তিনটে ঘন্টা আছে, 3টে ঘন্টা একটু পর পর বাজে। একটা 6 মিনিট পর পর বাজে, একটা 12 মিনিট পর পর বাজে, 12 মিনিট পর, একটা 18 মিনিটস পর পর বাজে। ঠিক আছে, তো বললো কি 3 bells ring at intervals 6 minutes, 12 minutes and 18 minutes if all the 3 bells rang at 6 am। যদি সবগুলো ঘন্টা 6 am এ বেল করে থাকে, বেজে থাকে, then when will they ring together again। ওরা কখন আবার একসাথে বাজবে। দ্যাট মিন্স ওরা 6 am এ একসাথে বেজেছে, নেক্সট প্রথম কখন ওরা আবারও একসাথে বাজবে। ঠিক আছে, মানে ফার্স্ট টাইমটা বের করতে বলে, মানে মিনিমাম টাইমটা বের করতে বলছে যখন 3টা বেল আবার একসাথে বাজবে। দেখো কথার কথা 6 am এ এটা বেজেছে একসাথে, 6 am এ, হ্যাঁ, এটা তো আবার 7 am এও বাজতে পারে, 8 am এও বাজতে পারে, 9 am এও বাজতে পারে, তাই না? 9 am এও বাজতে পারে। বললো যে এদের মধ্যে প্রথম কখন, 6 am এর পর প্রথম কখন আবার এটা একসাথে বাজবে। দ্যাট মিন্স ফাইন্ড আউট দ্য লিস্ট টাইম, সবচেয়ে ছোট সময়ের গ্যাপটা যখন এরা একসাথে বাজবে। whenever your question will hint you to find the minimum first number, মানে ফার্স্ট নাম্বারটা যখন বের করতে বলবে তখন বুঝে নেবে যে ওরা এলসিএমটাকে হিট করছে, দ্যাট মিন্স আমরা লিখবো কি করে স্যার, আমি বাংলাটাকেও বলবো ইংলিশটাকেও বলবো। ঠিক আছে, তো the bells are ringing intervals। ঠিক আছে, আলাদা আলাদা করে লিখছি না। কি বলেছিল কোশ্চেনটা? আচ্ছা হ্যাঁ, ringing intervals কত দিয়েছে, 6 মিনিট, 12 মিনিট and 18 minutes। ওকে, তো বাংলাতে লিখে কি লিখবো যে ঘন্টা তিনটির বাজার সময়কাল। ঠিক আছে, রিংিং ইন্টারভ্যাল বলেছে। তো देयरफॉर এখন আমরা কি করব, এদের এলসিএমটা বের করব। একটা জিনিস একটু শিখিয়ে রাখছি, সেটা আমরা ছোটবেলায় শিখেছিও বোধহয়, যে নাম্বার যদি 2 অর মোর দ্যান 2 হয় তাহলে তাদের এলসিএম কে আমরা একই সাথে বের করতে পারি। কিভাবে স্যার? 6, 12, 18 এদের এলসিএমটাকে বের করছি একবারে করব। দেখো ফার্স্টে এমন নাম্বার খোঁজো যেটা দিয়ে তিনটে নাম্বারকে ডিভাইড করা যাচ্ছে। যেমন 2 দিয়ে 6 এর মধ্যে 3 টাইমস, এটার মধ্যে 6 টাইমস, এটার মধ্যে 9 টাইমস। আর যায় কিনা এমন কোনো নাম্বার দিয়ে যেটা দিয়ে তিনটাকেই যাবে? হ্যাঁ যাচ্ছে, 3 দিয়ে এটার মধ্যে 1, এটার মধ্যে 2, এটার মধ্যে 3। এবার দেখো এখন একজন তো 1 হয়ে গেছে, এবার দেখো যে দুজনকে ডিভাইড যায় এমন কেউ আছে কিনা। যদি যায়, যদি যেত আর কি, তাহলে ওই দুজনকেও আমরা ডিভাইড করব, রাইট? যেহেতু যাচ্ছে না তাহলে আমরা এখানেই ছেড়ে দিচ্ছি। এখন এদের যে প্রোডাক্টটা, এটাই হচ্ছে আমাদের এলসিএম। যদি কেউ মনে করে যে আমি আলাদা আলাদা করে করব, করতে পারবো। therefore LCM is 2 into 3 into 1 into 2 into 3, that means 3 to the 6, 6 6 the 36। that means what, যে এই তিনটে ঘন্টা 36 মিনিট পর পর একবার করে একসাথে বাজে, 36 মিনিট পর পর। that means therefore
if the bells rang at 6 AM, যদি ঘন্টা তিনটি 6 AM এ সকাল 6টায় একসাথে বেজে থাকে, then তবে they will ring together at কতক্ষণ পর বাজবে? 36 মিনিট। that means 6:36 AM 6:36 AM এ ঘন্টা তিনটি একসাথে। এতটুকু ছোট্ট একটা কোশ্চেন, এটার জন্য 3 মার্কস দিয়ে দিয়েছি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। সো পজ দ্য ভিডিও এন্ড নোট ইট ডাউন। 14 নম্বরের কোশ্চেন আশা করি তোমাদের সামনে আছে। কোশ্চেনটা 2017 এ এসেছিল, ঠিক আছে, 4 টার্ম 1 এক্সামে এসেছিল। ওকে, আমি কোশ্চেনটাকে একবার পড়ছি, বাংলাটাকে আমি একবার বলে দিচ্ছি। বলা আছে যে, আচ্ছা বারবার তোমাদের কন্টেন্টের সামনে আমি চলে আসছি, এখানে তোমাদের থিওরিটা আই থিঙ্ক আছে, থিওরির সামনে আমি চলে আসছি বারবার। অসুবিধা নেই, তোমাদের থিওরিতে আই থিঙ্ক স্ক্রিনশটে চলে এসছে অথবা তোমরা লিখেই নিয়েছো, তাই তোমাদের সুবিধার জন্য এটা রাখা হয়েছে আর কিছু না। বলা হয়েছে কি, an army contingent of 678 soldiers is to march behind an army band of 36 members in a Republic Day parade. একটি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে 678 জন সৈনিক এবং 36 জনের একটি ব্যান্ড অংশগ্রহণ করবে। ঠিক আছে, সেটা হচ্ছে বাংলাটা বলছি আর কি, অংশগ্রহণ করবে। ওকে, the two groups are to march in same number of columns. দুটো গ্রুপকে সেম নাম্বার অফ কলামে সাজানো হবে। দুটো গ্রুপ দুটো, একটা সোলজারের আর একটা কিসের, ব্যান্ডের। বলা হচ্ছে ওদেরকে সেম নাম্বার অফ কলামের মধ্যে সাজানো হবে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন করবে, কথাটা খেয়াল রাখবে। আচ্ছা, the two groups are to march in same number of columns. দুটো দলকেই সমান সংখ্যক সারিতে মার্চ মানে ওই আর কি, মানে রাখা হবে আর কি, সমান সংখ্যক সারিতে রাখা হবে। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কলামস দে ক্যান মার্চ? কতটা টোটাল কলাম তারা বানাতে পারবে, ম্যাক্সিমাম কতটা কলাম ওরা বানাতে পারবে। ঠিক আছে, শোন দেখেন, এরকম ধরনের কোশ্চেন যদি আসে যখন আমরা মার্চ করব, ঠিক আছে, অ্যান্ড নাম্বার অফ কলামস, নাম্বার অফ প্লেটস, নাম্বার অফ বক্সেস যখন আমরা বের করব ম্যাক্সিমাম নাম্বার, তখন আমরা কি করে করব? ঠিক আছে, খুব সুন্দর কোশ্চেন। টোটাল নাম্বার অফ সোলজার্স কত? টোটাল নাম্বার অফ সোলজার্স, সৈনিকের সংখ্যা, টোটাল নাম্বার অফ আর্মি ছিল না, টোটাল নাম্বার অফ আর্মি সোলজার্স equals to কত গিভেন আছে? 678 Spanish soldiers plus 678. ওকে, আচ্ছা, আর টোটাল নাম্বার অফ band people like or band, total number of army band, আচ্ছা একই কথা, আর্মি ব্যান্ড কত? 36। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টরটাকে খোঁজা। ঠিক আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টরটাকে খোঁজা, বুঝে ভালোভাবে বুঝবে। দের নাম এদের এইচসিএফ, দেখো একসাথে এইচসিএফ কি করে বের করতে হবে? 36 670। এখন তোমার শুধুমাত্র ওই নাম্বারটিকেই খুঁজতে হবে যে নাম্বারটি দিয়ে দুটোকে ডিভাইড যায়, লাইক 2
2 দিয়ে এখন দুটোকেই ডিভাইড যাবে। তো 2 1 যা 2, 3 মানে 2 1 যা 2, 3 থেকে 2 মাইনাস করলে 1, 1টা এখানে ভাববো আমরা মনে মনে, এই জায়গায় ভাববো 16, 8 টাইমস 2 দিয়ে করলে 3, 2 দিয়ে করলে 3 টু দা 6, 7 1 9 হবে। ওকে, এখন দুটো নাম্বারকে যাচ্ছে 3 দিয়ে, 3 দিয়ে করলে 6, 3 দিয়ে করলে 3 1 3, 3 1 3 7। এখন অন্য কোনো নাম্বার নেই যে নাম্বার দিয়ে এই দুটোকে ডিভাইড যাবে, রাইট? দেয়ারফোর আমাদের HCF টা কত চলে এলো? 2 into 3 that is 6। ঠিক আছে, দ্যাট মিন্স এখান থেকে 6 জন, এখান থেকে 6 জন নিয়ে আমাদের গ্রুপিং করতে হবে। ঠিক আছে, মানে টোটাল নাম্বার অফ গ্রুপস যেটা, সেটা আমাদের কত চলে এসেছে? 6। ওকে, 15 নাম্বার কোশ্চেন তোমাদের স্ক্রিনে আছে। তো 15 নাম্বার কোশ্চেনটা যেটা, in a teacher's workshop the number of teachers teaching French, Hindi and English are 48, 80 and 144 respectively। আচ্ছা, কোন একটি শিক্ষকের ওয়ার্কশপকে আমরা বাংলাতে কি বলতে পারি? ওদের ক্লাস বলতে পারি, শিক্ষকের ক্লাসরুম বলতে পারি, শ্রেণী বলতে পারি। তো কোনো একজন শিক্ষকের শ্রেণীতে দ্য নাম্বার অফ টিচার্স টিচিং ফ্রেঞ্চ, হিন্দি অ্যান্ড ইংলিশ আর 48, 80 অ্যান্ড 144 রেসপেক্টিভলি। মানে আচ্ছা, বাংলাটা আমি একদম ক্লিয়ারলি বলছি। কোনো একটি শিক্ষকের দলে 48, 80 এবং 144 জন শিক্ষক ফ্রেঞ্চ, হিন্দি এবং ইংলিশ শেখায়। ঠিক আছে, যথাক্রমে। স্টপ দিয়ে বলা হচ্ছে ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ রুমস রিকোয়ার্ড ইফ in each room the same number of teachers are seated and all of them of same subject। ঠিক আছে, বলা হয়েছে যে কতটা রুম মিনিমাম আমাদের লাগবে, যাতে করে প্রত্যেকটা রুমের মধ্যে ইকুয়াল নাম্বার অফ টিচারকে রাখা যায় সেম সাবজেক্টের। ঠিক আছে, কি বললাম আমি? যখনই এরকম ধরনের কোশ্চেন আসবে, যেটা আমরা লাস্ট কোশ্চেনটার মধ্যে করেছি, এটার মধ্যে তোমাদের HCFটা বের করতে হবে, ওদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর। বিনা কারণে মানে বিনা হাইয়েস্ট কমন ফ্যাক্টরে তুমি ওদের মধ্যে কতটা কমন আছে, কতটা ইকুয়াল ডিভিশন আছে, সেটা তুমি বের করতে পারবে না, রাইট? তো এরকম ধরনের কোশ্চেনে তোমাদের টার্গেটটা কি হবে? ওদের HCFটা বের করা। ঠিক আছে, তো আমি এখানে আর ডিটেইলিংয়ে যাচ্ছি না, তোমরা নিজেরা করবে। বাস এটার যে ক্রুশিয়াস পার্টটা, ওইটা আমি ডিসকাস করবো। ঠিক আছে, তো এখানে কাউন্টিং কি দিয়েছে আমাদের? 48, 80 আর 144। ফার্স্টে লেখাগুলো লিখবো, এরপর এদের HCFটা বের করছি। 48, 80 আর 144 কত দিয়ে ডিভাইড যাবে? 2 দিয়ে যাচ্ছে। 2 দিয়ে করলে কত হবে? 24। 2 দিয়ে করলে কত হবে? 40। 2 দিয়ে করলে কত হবে? 72। 2 দিয়ে করলে কত হবে? 12। 2 দিয়ে করলে কত হবে? 20। 2 দিয়ে করলে কত হবে? 36। 2 দিয়ে করলে কত হবে? 6। 2 দিয়ে করলে কত হবে? 10। 2 দিয়ে করলে কত হবে? 18। 2 দিয়ে করলে কত হবে? 3। 2 দিয়ে করলে কত হবে? 5। 2 দিয়ে করলে কত হবে? 9। এখন আর দেখো, দুজনকে তো স্যার ডিভাইড আছে, লাভ নেই। আমাদের টার্গেট HCF এর, আর HCF এর সময় আমরা ওই নাম্বারদেরকেই অ্যালাউ করব যে নাম্বারগুলো দিয়ে সবকটা নাম্বারকে ডিভাইড যাবে। দেয়ারফোর এখন একটা ম্যাজিক্যাল ট্রিক শেখাবো স্যার, যেহেতু লাস্ট কোশ্চেন সলভ করছি, তো একটা ম্যাজিক্যাল ট্রিক শেখাবো। দেয়ারফোর HCF অফ কার HCF, আচ্ছা লিখতে হবে না, HCF ইজ 2 into 2 into 2 into 2। তাহলে কত হচ্ছে? 16। ওরা কিন্তু তোমাদেরকে এখানে তুমি কি বের করেছো? এখানে তুমি বের করেছো যে ওদেরকে কোন ইকুয়াল ডিভিশনে আমরা ডিভাইড করতে পারবো, তাই না? 16 16 16 করে আমরা এটাকে তিনটা পার্ট করতে পারবো, 16 16 16 করে এটাকে আমরা পাঁচটা পার্ট করতে পারবো, 16 16 16 করে এটাকে আমরা 9 পার্টস করতে পারবো। তো কোন কমন নাম্বার দিয়ে, কোন কমন কাউন্টিং এ আমরা ডিভাইড করতে পারবো
প্রত্যেকটা টাইপ অফ টিচার্সের গ্রুপকে সেটা তুমি বের করেছো, ম্যাক্সিমাম কত তুমি টুকরো ইকুয়াল টুকরো করতে পারবে। বাট ওদের রিকোয়ারমেন্ট এটা ছিল না, ওদের রিকোয়ারমেন্ট ছিল যে যদি তুমি ইকুয়াল ডিভিশনস করো, টিচারদেরকে যদি ইকুয়াল গ্রুপে ডিভাইড করো, তাহলে প্রত্যেকটা ধরনের টিচারকে রাখার জন্য কতগুলো রুম লাগবে। এটার জন্য কি করতে হবে আমি বলছি, এখানে যে টিচার্সের কাউন্টিং গুলো আছে এদেরকে প্লাস করতে হবে, করে তোমার এইচসিএফ কে দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে তোমার রুম কাউন্টিং বের হবে। যখনই আমরা কোনো কিছুর কাউন্টিং বের করি, কতটা রুম লাগবে, তারপর কতটা বক্স রাখা যাবে, কতটা বক্স লাগবে, কাউন্টিং যখনই বের করি তখন এদের যে নাম্বারগুলো আছে তাদেরকে প্লাস করে তোমার এইচসিএফ কে দিয়ে তোমার ডিভাইড করতে হবে। ঠিক আছে, এখন একটা শর্টকাট শোনো। তুমি যদি এদেরকে প্লাস করো তাহলে কত হচ্ছে দেখো, 48 প্লাস 80 প্লাস 144, রাইট? এটাকে আমরা ডিভাইড করব কত দিয়ে, 60 করলে কি হবে, নাম্বার অফ রুমস বের হবে। ঠিক আছে, তাই না? নাম্বার অফ রুমস করে দেখো কত হয়, 144 প্লাস 80 কত হবে, 224, 220 প্লাস 40, 260, 270, 272, 272 বাই 60 ক্যান্সেল আউট করে নিই। 2 দিয়ে 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 1, 3 to the 6, 6, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 6 and 8, তাই না? আচ্ছা, 2 দিয়ে করলে 2, 2 দিয়ে করলে 34, ওকে, 2 দিয়ে 34 কে করলে 17, কত আসছে স্যার আনসারটা একটু খেয়াল রাখো, আনসারটা কত এসেছে, 17। ম্যাজিক, এদেরকে প্লাস করে দাও, এদেরকে এই যে লাস্টে ছিল না এই যে গ্রুপটা প্লাস করে দাও, কত, 8 প্লাস 9। তো যখনই তোমাদেরকে এরকম ধরনের কোশ্চেন করবে, এটা তখনই করতে পারবে স্যার যদি তুমি একসাথে এইচসিএফটা বের করো, বের করে লাস্টে যেটা থাকবে, যে পার্টটা থাকবে যেটাকে তুমি আর ডিভাইড করছো না, সেটাকে প্লাস করে দাও, তোমার ডিভিশনের রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, and with this we have done 15 questions in this video. হ্যাঁ, আশা করি ভিডিওটা একটু লম্বা চলে গেছে, বাট এতটাও লম্বা না যে আমরা বসে প্র্যাকটিস করতে পারবো না। ঠিক আছে, রিয়েল নাম্বারসের সেকেন্ড ভিডিও তোমাদের সামনে আসছে, খুব তাড়াতাড়ি আসছে, আশা করবো আমরা কালকের মধ্যেই ভিডিওটা নিয়ে আসবো। ওইটার মধ্যে আমাদের হাই ডিমান্ডেবল ইরেশনাল নাম্বারের উপর কোশ্চেন্স থাকবে, এন্ড এমসিকিউ সলভ করবো আমরা, এজারশন রিজনিং সলভ করবো আমরা কেস স্টাডি ট্রাই করবো সলভ করার, রাইট? সো উইথ দিস আই হ্যাভ ডান today's class. আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, and don't forget to subscribe and hit a like. Okay, thank you, bye bye, see you in your next video.